আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-2026 সেশনের অনার্স প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আবেদন কিন্তু আজ 23শে নভেম্বর বিকাল 4টা হতে শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তোমরা কীভাবে খুব সহজে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারো। তোমরা যারা এই বছর অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটি অ্যাডমিশন ক্যালেন্ডার আমরা তৈরি করেছি। তো এই অ্যাডমিশন ক্যালেন্ডারে কোন বিশ্ববিদ্যালয়ের কত তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার আবেদন চলবে, কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কত তারিখ পর্যন্ত সময় রয়েছে এবং কত তারিখে সেটার অনুষ্ঠিত হবে এবং অন্যান্য তথ্য, ফলাফলের ডেট অর্থাৎ পূর্ণাঙ্গ একটি অ্যাডমিশন ক্যালেন্ডার কিন্তু আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো এখন আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন প্রক্রিয়াটি দেখে নিই। তো শুরুতেই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আবেদন করার জন্য সেই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করা থাকবে। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা দেখতে পারতেছি অনলাইন অ্যাডমিশন, এখান থেকে অ্যাপ্লাই নাও, তারপরে অনার্স লেখা রয়েছে, অর্থাৎ অনার্স প্রোগ্রামে আমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করব সেটা এখন দেখাবো। আমরা সরাসরি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখানে আমাদের যে অ্যাডমিশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে এবং এখানে কিন্তু 5টা স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। স্টেপ 1-এ এখানে প্রথমে আমাদের এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে হবে। তো প্রথমে আমাদের এসএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে দিব, তারপর এইচএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিং ইয়ারটা দিব। তো এইগুলো আমি ইনফরমেশন এখন পূরণ করছি। এসএসসি এবং এইচএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিং ইয়ার দেওয়ার পর আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আমাদের এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন এবং আমাদের অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং ইত্যাদি ইনফরমেশন কিন্তু এখানে আমাদের চলে এসেছে। তো এই ইনফরমেশনগুলো আমরা রিচেক করব। তারপর এখান থেকে আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আমাদের কলেজ সিলেকশনটা করতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কথা। তো কলেজ সিলেকশন আমরা কীভাবে করব এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করার সময় কিন্তু আমরা যে কোনো মাত্র একটি কলেজে আবেদন করতে পারবো এবং সেই একটি কলেজের আন্ডারে কিন্তু আমরা ভর্তি পরীক্ষা দিব। তারপর সেখানে যদি আমাদের চান্স হয় তাহলে সেই কলেজে গিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটি কাগজপত্র জমা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেই কলেজে আবেদন করতে চাচ্ছি সেই কলেজটা এখান থেকে আমাদের কলেজ সিলেকশন থেকে দেখতে হবে এবং এখান থেকে যে আমরা এলিজিবল সাবজেক্ট লিস্ট দেখতে পারতেছি, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের জিপি অনুযায়ী সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং হিউম্যানিটিস এই 3টি বিভাগের যে যে সাবজেক্টের জন্য এলিজিবল আছে সেই সাবজেক্টটা এখান থেকে দেখাবে। তো এখন দেখাচ্ছি কীভাবে তোমরা কলেজ চয়েস করবে। তো কলেজ চয়েস করার জন্য এখান থেকে আমাদের সিলেক্ট ডিভিশন রয়েছে, অর্থাৎ কোন বিভাগে সেই কলেজটি অবস্থিত সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে আমরা যে কলেজ আবেদন করতে চাচ্ছি, উদাহরণ হিসেবে আমি ময়মনসিংহ বিভাগের আনন্দমোহন কলেজটাকে আবেদন করতে চাচ্ছি। যেহেতু এইখান থেকে ময়মনসিংহ বিভাগ নেই তাহলে আমরা এখান থেকে ঢাকা থেকে সিলেক্ট করে দিব, কারণ ময়মনসিংহ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশন থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত কলেজটি কোন জেলাতে অবস্থিত সেটা এখান থেকে আমরা নির্বাচন করে দিব। তারপর এটা হচ্ছে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, অর্থাৎ সেই জেলার ভিতরে যেই যেই কলেজগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই কলেজগুলো এখান থেকে আমরা চয়েস করব। যেহেতু আমি আনন্দমোহন কলেজে আবেদন করব সেহেতু এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে লেখা রয়েছে আনন্দমোহন কলেজ, আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো আনন্দমোহন কলেজে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আনন্দমোহন কলেজের যতগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে আমাদের দেখাবে এবং সেই সাবজেক্টের পাশে যে 165, 170 এইভাবে নাম্বারগুলো দেখাচ্ছে, তো এগুলো হচ্ছে ওই সাবজেক্টের টোটাল আসন সংখ্যা। আর এখানে যে সাবজেক্টগুলো আমাদের শো করবে সেই সাবজেক্টগুলোই শুধুমাত্র আমরা এলিজিবল হব। তো পাশেই কিন্তু আমরা দেখতে পারতেছি যে প্রিফার্ড সাবজেক্ট লিস্ট, অর্থাৎ এখান থেকে আমরা যে সাবজেক্টের উপর ক্লিক করব সেই সাবজেক্টটা কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি হিসেবে কিন্তু এখানে যুক্ত হবে। যেমন আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে কিন্তু ম্যাথমেটিক্সটাকে রাখতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা সাবজেক্টের এখানে ম্যাথমেটিক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পরপরই কিন্তু দেখতে পারতেছি এই ম্যাথমেটিক্স কিন্তু এখান থেকে আমাদের প্রিফার্ড সাবজেক্ট লিস্টে চলে গিয়েছে এবং এটার পাশে কিন্তু 1 লেখা রয়েছে, অর্থাৎ এই ম্যাথমেটিক্স সাবজেক্টটা কিন্তু আমাদের 1 নাম্বার চয়েস লিস্টে থাকছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইংলিশ এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরপরই কিন্তু ইংলিশ কিন্তু আমাদের 2 নাম্বারে চলে আসলো। তারপর এইভাবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী এখানে যেই সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছি সেই সাবজেক্টগুলো এখান থেকে আমরা সাজিয়ে নিব। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছি সেই সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে আমরা চয়েস করে ফেলেছি। তারপর আমরা নিচে আসব। নিচে আসার পর এখান থেকে আমরা নেক্সট বাটন দেখতে পারতেছি, তো এই নেক্সট বাটনে ক্লিক করব। স্টেপ 4-এ কিন্তু আমাদের এখান থেকে বলা হয়েছে যে কোটা। তো আমরা যদি কোনো কোটার জন্য অ্যাপ্লিকেবল হই তাহলে আমরা ইয়েসে ক্লিক করব, আর যদি কোনো কোটার জন্য অ্যাপ্লিকেবল না হই, অর্থাৎ আমাদের যদি কোনো কোটা না থাকে তাহলে আমরা সরাসরি নো, এটা অটোমেটিক দেওয়া থাকবে। তো এই নোতেই আমরা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব।
তারপরে স্টেপ 5-এ আমাদের এখান থেকে ছবি এবং মোবাইল নম্বর আপলোড করতে হবে। তো এই ক্ষেত্রে ছবির সাইজ হচ্ছে আমাদের 150x120 এবং সেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 50 কেবি হতে হবে। তারপর এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো এইখান থেকে আমরা আমাদের ছবি, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি পূরণ করছি। এই ক্ষেত্রে আমার ছবি, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হলে আমরা সরাসরি প্রিভিউ অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরপর কিন্তু এখান থেকে আমাদের অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন এবং আমাদের ছবিটা কিন্তু শো করবে। জাস্ট আমাদের এই ইনফরমেশনগুলো সঠিক থাকে এবং আমরা যদি দেখি আমাদের কোনো কোথাও ভুল হয়নি, আমরা আমাদের মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়েছি এবং ছবিটাও সঠিকভাবে আপলোড করেছি, তারপর সরাসরি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্ম। তো এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এইটাকে স্ক্রিনশট নিয়ে রাখবো। এবং সেই সাথে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে এই ফর্মটা আমরা ডাউনলোড করে রাখবো। এই ফর্মটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ফর্মটা আমাদের পূরণ করে আমরা যেই কলেজে আবেদন করেছি সেই কলেজে কিন্তু আমাদের জমা দিয়ে আসতে হবে। তো এই ফর্মটা দেখতে কীরকম সেটা যদি আমরা দেখি, তো এই ফর্মে কিন্তু এখান থেকে আমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং এই যেই সাবজেক্টে আমরা চয়েস করেছি সেই চয়েসের লিস্ট, এবং এখান থেকে কিন্তু আমরা দুইটা কপি পাবো, একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি আর একটা হচ্ছে কলেজ কপি। তো এই ক্ষেত্রে আমরা যেই কলেজে আবেদন করেছি, যেমন আমি আনন্দমোহন কলেজে আবেদন করেছি, তো একটা নির্দিষ্ট ডেটের মধ্যে এই যে কলেজ কপি যেটা রয়েছে তো এইটাকে কেটে আমাদের এটা কলেজে গিয়ে জমা দিতে হবে। তো এই সংক্রান্ত ডিটেলস তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে যে কোন দিন থেকে কত তারিখের মধ্যে আমাদের এই কাগজপাতিগুলা সেই কলেজে গিয়ে জমা দিতে হবে, এই সব ইনফরমেশন। তো আমরা যখন আমাদের এই অ্যাপ্লিকেশন সাবমিশনটা কনফার্ম হবে, তারপর এখান থেকে আমরা সরাসরি এক্সিট করব। তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে নোটস হিসেবে লেখা রয়েছে, ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা টু দ্য কলেজ অথরিটি থ্রু মোবাইল ব্যাঙ্কিং, আদারওয়াইজ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড, ইউ ক্যান ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফ্রম 7 days before the admission test. If college confirm your primary application, you must bring admit card and HSC registration card during the admission test. অর্থাৎ এই আমাদের আবেদনটা একদম 100% কনফার্ম করার জন্য আমাদের অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু 1000 টাকা পরিশোধ করতে হবে, এবং আমরা যেই অ্যাপ্লিকেশন ফর্মটা মাত্র ডাউনলোড করেছি সেটার কলেজ কপি কিন্তু আমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে। এবং আমরা কিন্তু কলেজ কপি যদি জমা না দিই তাহলে কিন্তু আমাদের আবেদনটা কিন্তু 1000 টাকা দেওয়ার পরেও কিন্তু কনফার্ম হবে না। তারপর আমরা সরাসরি এক্সিট বাটনে ক্লিক করব। আমাদের আবেদনটা সম্পন্ন হয়েছে। তারপর আমরা পুনরায় আগের মতো করে এই ওয়েবসাইটে চলে আসব। তো এই ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আমরা যেই বিষয়টা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি যে অ্যাপ্লাই নাওয়ের পরেই অ্যাপ্লিক্যান্টস লগ ইন রয়েছে। তো জাস্ট এইটার উপর আমরা ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা পেয়েছি আবেদন করার পর, সেই পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আমরা লগ ইন করব। তো লগ ইন করার পরপরই কিন্তু এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হবে। তারপর এখান থেকে আমরা পাশে ভিউ অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো সাবমিট করেছি এবং সাবজেক্ট চয়েস দিয়েছি সেটা লিস্ট কিন্তু এখান থেকে দেখা যাবে। এবং আমরা কেউ যদি ভুলক্রমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ডাউনলোড করতে ভুলে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতেছি ছবির নিচে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আবার পুনরায় ডাউনলোড হবে। তারপর এখান থেকে আমরা আবার এখান থেকে আরেকটা অপশন দেখতে পারতেছি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য, যে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো এখানে ক্লিক করলেই সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আবার ডাউনলোড হবে। তারপর এখান থেকে হচ্ছে অ্যাডমিশন ফর্ম। তো এই সব তখনই কাজ করবে যখন তুমি অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হবা এবং সেখানে তুমি যদি চান্স পাও, যে সাবজেক্ট পাবে রেজাল্ট দেওয়ার সময়, তো এই অ্যাডমিশন ফর্মে গিয়ে তোমাকে আরও যে ব্যক্তিগত ডিটেলসগুলো রয়েছে যেমন পিতা মাতার ইনকাম সোর্স, তারপর ইত্যাদি ইত্যাদি যত ইনফরমেশন রয়েছে তখন কিন্তু সেটা পূরণ করতে হবে। তো প্রাইমারি আবেদন এখন যেই কাজটা তোমরা এতক্ষণ পর্যন্ত করেছো সেটা হচ্ছে তোমাদের আবেদন এতটুকুই কমপ্লিট। তো এখন এই 1000 টাকা তোমরা কিভাবে দিবে, তো সেটা হচ্ছে তোমরা যেই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করলে, তো এই অ্যাডমিশন ফর্মটা তুমি যেই কলেজে ফিল আপ করেছো সেই কলেজের কাছে যাবা। তারপর সেই কলেজ কোন মাধ্যমে এই 1000 টাকা জমা নিবে সেই মাধ্যমেই কিন্তু তোমাদের সেই টাকাটা পাঠাতে হবে। যেমন তোমরা যেই নাম্বারে আবেদন করেছো সেই নাম্বারে কিন্তু একটা SMS যাবে সেই কলেজের কোড সহ। তো তোমরা এই ক্ষেত্রে সেই কলেজে গিয়ে যোগাযোগ করবে যে আমাদের এই 1000 টাকা কার মাধ্যমে দিতে হবে। কোনো কলেজ বিকাশ দেয়, কোনো কলেজ সেলফিন ব্যবহার করে, কোনো কলেজ রকেট, নগদ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে। তো সেই কলেজে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে এবং কলেজে গিয়েই সেই 1000 টাকা কিন্তু জমা দিতে হবে। তো আশা করি যারা এই প্রাইমারি আবেদন প্রক্রিয়াটির ভিডিওটি দেখেছো, আশা করি তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়াটি জানতে পেরেছো। সেই সাথে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইসিস, সার্কুলার অ্যানালাইসিস ভিডিও এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জানতে।
এবং তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে নিবে, এবং এই টেলিগ্রাম গ্রুপের ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো, আমাদের অভিজ্ঞ লোক এখান থেকে অ্যান্সার দেবে। এবং তোমরা যারা নিজে থেকে আবেদন করতে ভয় পাচ্ছ বা আবেদন করতে পারছো না, তোমরা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবে, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিব। সো এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, সকলের জন্য শুভকামনা।